দেশ নয়, সৌদি আরব নয়, বিশ্বের 67-68টা দেশের মধ্যে সমস্ত প্রতিযোগীকে মিলিয়ে বাংলাদেশের হাফেজ সমস্ত বিশ্বের মূল ট্রফিটা কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশে এগিয়ে আছে। আনে নাই? একবার আর দুইবার আছে? বলেন, একবার আর দুইবার না, বহুবার বাংলাদেশের হাফেজরা এই গৌরব উজ্জ্বল করছে। আচ্ছা, বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী এই হাফেজদেরকে কি মূল্যায়ন করেছে? লাল গালিচা দিয়ে তাদেরকে এনেছে? তাই বলে কি কোন হাফেজরা ধর্মঘট করে বলেছে আমরা ভালো তেলাওয়াত করবো না, এবছর থেকে ভালো তেলাওয়াত বন্ধ, আমরা বাইরে যাব না? তবে দেখা যায় ওই ক্রিকেটারদের মধ্যে যদি কোন ধরনের একটু হেলফের হয়ে যায়, একটু লেনাদেনা এলোমেলো হয়ে যায়, তখনই তারা তাদের খেলার ভাবমূর্তি পরিবর্তন করে দেয়। কয়েকদিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। পরে মিডিয়া খবর আসে এই কারণে তারা খেলার ভাবমূর্তি পরিবর্তন করে দিয়েছে। আসে কি আসে না? রমজান মাস আসছে, এক একজন হাফেজ দাঁড়িয়ে দাঁড়িয়ে খতমে তারাবি তেলাওয়াত করতেছেন, আর মসজিদগুলিতে ভিক্ষার ঝুলির মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা চাওয়া হচ্ছে, ভাই আপনারা কিছু দিয়ে, ভাই দেন, কিছু দিয়ে যান, 2-4 10 টাকা যা পারি, 5 টাকা যা পারি দিয়ে যান। বলে কি বলে না? বলে কি বলে না? বলে। এটা কি কোরআনের হাফেজদেরকে সম্মান দেওয়া হলো না ছোট করা হলো? এই তারাবি যারা পড়ে বিভিন্ন মসজিদে, আপনারা গ্রাম অঞ্চলে বলেন বা অত্র এলাকাতে বলেন, আপনাদের দায়িত্ব হলো নিজ দায়িত্বে কমিটির কাছে এসে, হুজুর, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কেশিয়ার সাহেব, এই যে ধরেন আমার পক্ষ থেকে আমি হাফেজদেরকে এই সম্মান করে গেলাম। আমাদের দেশে হয়তো হাফেজদেরকে ধরে ধরে দেওয়া হয়। সৌদি আরব বলি বা যে সমস্ত দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে, এই সমস্ত দেশে যদি খানায় খাবার ইমামকে বলা হয়, জিজ্ঞেস করে যে আপনার বেতন কত? বলছে আমার কোনো বেতন নেই। বলছে তাহলে আপনি চলেন কিভাবে? বলছে সরকার থেকে একটা ব্ল্যাঙ্ক চেক আমাকে দিয়ে দেওয়া হয়, আর বলা হয় আপনার কত টাকা লাগবে আপনি সংখ্যাটা বসিয়ে নিয়ে নিন। সম্মান তাদের দেশেও আর সম্মান আমাদের দেশেও, পার্থক্য শুধুমাত্র একটাই, জনসাধারণের মধ্যে ইসলাম নেই। যদি ইসলাম থাকতো, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ যে যার সম্মানে সম্মানিত হতো। ইসলাম না থাকার কারণে অসম্মানিত ব্যক্তি সম্মানিত হয় আর সম্মানিত ব্যক্তি অপমানিত হয়। মদখোর, গাঁজাখোর, জুয়াখোর, লুণ্ঠনকারী, চাঁদাবাজ, তাদেরকে ধরে এনে আমরা বড় চেয়ারে বসাই, কিন্তু সমাজের মধ্যে যিনি আমাদের নেতা, যার পিছনে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করে থাকি, ওই ব্যক্তিকে বলে হুজুর আপনি আসলে চেয়ারে বসেন, এখানে গেস্টরা বসবে। বলে কি বলে না? যাকে যেখানে সম্মান দেওয়া দরকার তাকে আমরা সেখানে সম্মান দিতে পারি নাই। আমার ভাইরা, যে কথা থেকে গিয়েছি, যদিও আমার সময় শেষ, কথা আর বলতে পারবো না, যেহেতু জুমার দিন অনেকের ফ্যাক্টরিও খোলা রয়েছে, এই জন্য বেশি কথা আর বলার সুযোগ নেই। যাকাতের কথা সামনে আর বাড়াতে পারবো না, আমি কয়েকটা শুধু প্রশ্ন আকারে অ্যান্সার করে শেষ করে দেব। যাকাত কাদের উপরে ফরজ? যাদের উপরে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য অথবা সেই পরিমাণ অর্থ, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য অথবা সেই পরিমাণ অর্থ, অথবা কিন্তু এবং না, অথবা বলতে এটার পরে এটা, এটার পরে। কোন এক সময় স্বর্ণের চাইতে রৌপ্যের মূল্যটা অনেক বেশি ছিল, এই জন্য আসছে স্বর্ণের 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য। আচ্ছা, 52.5 ভরি রৌপ্যের দাম কত? আমরা যদি 52.5 ভরি রৌপ্যের দাম এই মুহূর্তে হিসাব করি, মেবি এখন বর্তমানে 1600 টাকা এখন আপনার ভরি। তো যদি আমরা হিসাব করে দেখি, প্রায় 40,000, ভরি, প্রায় 60-এর উপরে ধরুন, আমরা ধরে নিতে হিসাব করে নিবেন 52.5 ভরি রৌপ্যের দাম কত আসে। সেই পরিমাণ অর্থ যদি আমাদের কাছে জমা থাকে 1 বছর, কয় বছর? কয় বছর? এখানে একটা মাসালা আছে, যারা শাফি মাযহাবের অনুসরণ করেন তারা বলেন যখনই জমা হবে তখনই যাকাত দিয়ে দিতে হবে। আর হানাফি মাযহাবের ইমাম আবু হানিফার অভিমত হলো না, 1 বছর সম্পদের মালিকানাধীন হতে হবে, তারপরে যাকাত দিতে হবে। এই যদি হয় তখন আপনি আপনার সম্পদের যাকাত দিবেন। তাহলে কখন আমাদের উপরে যাকাত ফরজ হলো বলেন তো? কখন? যখন 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য অথবা সেই পরিমাণ অর্থ যদি আমার কাছে 1 বছরান্তে জমা হয়ে থাকে, ওই টাকার উপরে যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া ফরজ। এখন যাকাত আমরা কাদেরকে দিব আর কাদেরকে দিব না,
এ ব্যাপারে সংক্ষিপ্ত আকারে বলে দেই। আল্লাহ তাআলা বলে